আসসালামু আলাইকুম। জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাকননাহার সহকারী শিক্ষক বিজ্ঞান। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর থেকে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ এর চিহ্নিত চিত্র অঙ্কন করব। তো তোমরা লক্ষ্য করো, আমি প্রথমেই উদ্ভিদ কোষের একেবারেই যে সর্বপ্রথম অংশ তা হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীরটি এঁকে নিচ্ছি। এবারে আমরা আঁকবো উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভিতরের অংশ প্লাজমা মেমব্রেন। এভাবে দাগ টেনে আমরা পুরো প্লাজমা মেমব্রেনটি এঁকে নেব। তো তোমরা দেখো, আমি কিন্তু আস্তে আস্তে দাগ টেনে পুরো প্লাজমা মেমব্রেনটি এঁকে ফেলছি। প্লাজমা মেমব্রেনের পরে এবারে আমরা আঁকবো উদ্ভিদ কোষের যে আন্তঃকোষীয় ফাঁক রয়েছে। তো তোমরা লক্ষ্য করো যে আমি কিন্তু পেন্সিলের সাহায্যে আস্তে আস্তে আন্তঃকোষীয় ফাঁকগুলোকে এঁকে নিচ্ছি। তো ঠিক তোমাদের জন্য আমি আস্তে আস্তে ড্রয়িংটা দেখাচ্ছি। তো তোমরা লক্ষ্য করবে কিভাবে আমি ছবিটা আঁকছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে উদ্ভিদ কোষের যে আন্তঃকোষীয় ফাঁক রয়েছে সে আন্তঃকোষীয় ফাঁকগুলো আঁকা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে আমাদের কোষ প্রাচীরের উপরের যে দাগটি রয়েছে সেটি হলো কোষের আন্তঃকোষীয় ফাঁক। তো আমরা সম্পূর্ণ আন্তঃকোষীয় ফাঁকটা আঁকার পরে এবারে আমরা আঁকছি কোষ গহ্বর। দেখো, এই যে উদ্ভিদ কোষের ভিতরে যে বড় একটা ফাঁকা রয়েছে, এই ফাঁকাটাই কিন্তু কোষ গহ্বর। এবারে আমরা আঁকবো প্লাস্টিড। তোমরা কিন্তু জানো যে প্লাস্টিড হচ্ছে উদ্ভিদের অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গাণু, আর এই প্লাস্টিড কিন্তু প্রাণী কোষে থাকে না। আর এই প্লাস্টিডের কারণেই কিন্তু আমরা এই যে উদ্ভিদের বিভিন্ন রং, সবুজ, লাল, হলুদ, ফলমূল, শাকসবজি, এদের এই বিভিন্ন রং আমরা দেখতে পাই। এই প্লাস্টিড না থাকলে আমরা কিন্তু এগুলো দেখতে পারতাম না। এবারে আমরা আঁকবো মাইটোকন্ড্রিয়াম। এরা উদ্ভিদ এবং প্রাণী কোষের ছোট ছোট বিক্ষিপ্ত আকারে সাজানো থাকে, আর এদেরকে একসাথে বলা হয় মাইটোকন্ড্রিয়া। আর কোষের সমস্ত বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার পরেই আমরা আঁকবো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তো তোমরা দেখো, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাটা কি সুন্দরভাবে আঁকা হচ্ছে। এবারে আমরা আঁকবো নিউক্লিয়াস। দেখো, প্রথমেই আমরা এঁকে নিচ্ছি নিউক্লিয় পর্দা, এবং একটু লক্ষ্য করে দেখো যে নিউক্লিয় পর্দার মাঝখানে একটু ছোট ছোট ফাঁকার মতো রয়েছে। দেখো, এই ফাঁকাগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তুমি কি লক্ষ্য করছো যে নিউক্লিয়ার পর্দার মধ্যে ফাঁকে ফাঁকে একটু একটু করে ছোট ছোট ফাঁকা রয়েছে? এই ফাঁকাগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এই যে আমরা ছোট্ট একটি গোল আঁকলাম, গোল করে আঁকলাম এবং ঘন করে কালো করে দিচ্ছি, এটি হচ্ছে নিউক্লিওলাস। হ্যাঁ, আর এবারে লক্ষ্য করো, এই যে সুতার মতো যে দাগগুলো দিচ্ছি এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। একটু লক্ষ্য করে দেখো, এই যে সুতার মতো দাগ এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু, আর এর মধ্যে এই যে একটু ফাঁকা ফাঁকা রয়ে গেছে এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। এবারে লক্ষ্য করো, আমরা আস্তে আস্তে এঁকে নিচ্ছি অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা।
এটা অমসৃণ কেন দেখো, এর মধ্যে যখন এটা আঁকা শেষ হয়ে যাবে তোমরা দেখবে এর মধ্যে ছোট 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 একটু কিছু জিনিস মনে হবে যেন হাতে লাগছে এরকম। তো এই জন্য এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তো দেখো দেখতে দেখতে হয়ে গেল অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তো এবারে দেখা যাক আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার পরে কি আঁকি। তোমরা কি বলতে পারবে যে এরপরে কি আঁকবো? দেখি একটু বলো তো। ঠিকই বলতে পেরেছো, আমরা এখন আঁকবো গলজি বডি। তো দেখো কি সুন্দর একটু ইউ এর মতন করে ডাবল ডাবল করে, একেবারে ইউ না কিন্তু অনেকটা এদিক থেকে ওইদিকে খুব সুন্দর করে আঁকা হচ্ছে গলজি বডি। আসলে এই চিত্রটা দেখে অনেক জটিল মনে হলেও এটা কিন্তু আঁকা বেশ সহজ। তোমরা একটু লক্ষ্য করো যে আমাদের গলজি বডির চিত্রটা আঁকা হয়ে গেল। আচ্ছা, এবারে লক্ষ্য করে দেখো তো যে পেন্সিল দিয়ে ছোট ছোট ফুটা ফুটা করে দেওয়া হচ্ছে, ডট 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 দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় ধাত্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এক এক করে আমাদের উদ্ভিদ কোষের বিভিন্ন অংশের চিত্রগুলো আঁকা হয়ে গেল এবং একটি সুন্দর উদ্ভিদ কোষের চিত্র অঙ্কিত হলো। এখন আমরা বিভিন্ন অংশের নামগুলো লিখব। তো নামগুলো লেখার আগে আমরা চিত্রের ডান দিকে একটা রেখা টানবো স্কেল দিয়ে, এবং ঠিক এই রেখার সাথে দাগ টেনে টেনে আমরা কোষ প্রাচীর থেকে শুরু করে নিচে প্লাস্টিড পর্যন্ত প্রত্যেকটি নাম সিরিয়াল বাই এক এক করে লিখে নেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে এক এক করে এখানে সবগুলো নাম লেখা হয়ে যাচ্ছে, এবং সেই সাথে তোমরা কিন্তু স্ক্রিনে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশসহ ছবি দেখতে পাচ্ছ। তো তোমরা বইয়ের সাথে একটু মিলিয়ে নাও, তাহলে নামগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এরপরেই আমরা চলে যাব প্রাণী কোষের বিভিন্ন অংশ কিভাবে আঁকতে হয় সেটা দেখার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো আমরা একটি প্রাণী কোষের বিভিন্ন অংশ আঁকা শুরু করেছি। আর এখানে আমরা প্রথমেই কিন্তু প্রাণী কোষের যে প্লাজমা পর্দা, সবার বাহিরের যে স্তর, সে প্লাজমা পর্দাটাকে এঁকে নিচ্ছি। প্লাজমা পর্দার পরেই লক্ষ্য করো যে উপরের দিকে একটু আঁকা বাঁকা করে কিছু দাগ কাটা হয়েছে, আর সেই আঁকা বাঁকা অংশটির নাম হচ্ছে মাইক্রোভিলি। মাইক্রোভিলির পরেই তোমরা লক্ষ্য করো যে আমরা কিন্তু উদ্ভিদ কোষে যে নিউক্লিয়াস এঁকেছিলাম ঠিক তার মতোই হুবহু একটা নিউক্লিয়াসের ছবি আঁকছি প্রাণী কোষে। তো প্রাণী কোষ আর উদ্ভিদ কোষে নিউক্লিয়াসের যে অংশগুলো, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, এই সবগুলো জিনিস কিন্তু একই রকম এবং এদের মধ্যে সাদৃশ্য রয়েছে বা মিল রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে আমরা এক এক করে প্রাণী কোষের বিভিন্ন অংশগুলো এঁকে নিয়েছি। যেমন তোমার নিউক্লিয়াসের বিভিন্ন অংশের পরে আমরা গলজি বডি, তারপরে কোষগহ্বর, যেই অংশগুলো মিল রয়েছে সেগুলো মাইটোকন্ড্রিয়ন, এগুলো এঁকে নিয়েছি। এছাড়াও আরও কিছু অংশ যেমন রাইবোজোম, সেন্ট্রিওল, তারপরে তোমার সেন্ট্রোজোম, এই জিনিসগুলো যেগুলোর সঙ্গে মিল নেই সেগুলোও আমরা এঁকে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো, এভাবে একটি কমপ্লিট প্রাণী কোষের বিভিন্ন অংশের ছবি এখানে আঁকা হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে আস্তে আস্তে আমাদের আদর্শ প্রাণী কোষের বিভিন্ন অংশের চিত্রটি
আঁকা হয়ে গেল। তো এখানে আমরা দাগ টেনে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের যে অংশগুলো রয়েছে, যে অংশগুলোর মিল রয়েছে সেগুলো দাগ টেনে মিলিয়ে দিয়েছি, আর যে অংশগুলো মিল নেই সেগুলো নাম লিখে দিয়েছি, যেমন রাইবোজোম, সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, এইসব নামগুলো। তো এই যে পূর্ণ একটি আদর্শ উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষের ছবি আঁকা হয়ে গেল। ছবিটা দেখতে যতটা জটিল মনে হয়, এটা কিন্তু আসলে ততটা জটিল নয়। তোমরা একটু চেষ্টা করলেই ছবিটাকে আঁকতে পারবে। আর তোমরা তোমাদের মতন সহজ করে, যেভাবে সহজ মনে হয় সেভাবে ছবিটাকে আঁকবে। তো আমি আশা করব তোমরা এই চিত্রটাকে আঁকতে পারবে এবং প্র্যাকটিস করতে করতেই তোমরা ভালো আঁকতে পারবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1-2 ভালো করে পড়তে থাকো এবং সেই সাথে এই ছবিগুলো বা চিত্রটি প্র্যাকটিস করতে থাকো। আর পরবর্তীতে তোমাদের সাথে আমার আবার কথা হবে কোষ অঙ্গাণুগুলোর পরিচয় নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।